কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আমার আপুরা ভাইয়ারা কেমন আছেন সবাই? অনেক দিন পর আজকে ভিডিও দিতে আসলাম। অনেক দিন দিতে পারি নাই দেশের এই পরিস্থিতির কারণে। একটা মাটির পাত্রে আজকে হাঁসের মাংস রান্না করব। এর জন্য তেল দিয়ে দিয়েছি, গরম মশলা, পেঁয়াজ দিয়ে এর মধ্যে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে নিলাম। আজকে হাঁসের মাংসটা মাটির পাতিলে রান্না করব। জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, মাটির পাতিলে রান্না করলে একটু স্বাদটা অন্যরকম আছে। হলুদ দিয়ে দিলাম, দিয়ে মশলাটা একটু কষিয়ে নিচ্ছি। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে মশলাটা একটু ভাজা ভাজা টাইপের করে নেব। একটু পানি দিয়ে দিলাম, এর মধ্যে এবার হাঁসের মাংস দিয়ে দেব। এখানে দেশি হাঁস আছে 2টা। তেল একটু কম মনে হচ্ছিল, এই জন্য আরেকটু তেল দিয়ে দিলাম। হাঁসের মাংস, দেশি হাঁস তো একদম পাখির মাংসের মতো লাগছে খেতে। মাশাআল্লাহ, খেতে খুবই সুস্বাদু হয়েছিল। মশলাটা হাঁসের মাংসের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এবার মাটির ঢাকুন দিয়ে ঢেকে রাখবো। এবার আরেকটু নাড়াচাড়া করে নেব। মাটির পাতিলে একটু পরপর না নেড়ে দিলে নিচে লেগে যায়। এবার শুকনো মরিচ গুঁড়া দিয়ে দিলাম, একটু জাল উঠলে তারপরে দিলাম শুকনো মরিচ গুঁড়া। শুকনো মরিচ গুঁড়াটা ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে কিছু ফালি করে শুকনো মরিচ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। হাঁসের মাংস একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে। গরম মশলার কাঠ দিয়ে দিলাম, কাঁচা পেঁয়াজ 4 ফালি করে 1 বাটি কেটে দিয়ে দিলাম। এভাবে পেঁয়াজ দিলে মাংসটাও সেদ্ধ হবে, পেঁয়াজটাও সেদ্ধ হবে, হয়ে মাংসের সঙ্গে ভালোভাবে মিশে যাবে। একটু রসুন ছেঁচে দিয়ে দিলাম। এভাবে রসুন ছেঁচে দিলে মাংসের খুব সুন্দর একটা ঘ্রাণ আসে। আমি যেভাবে রান্না করছি আপনারাও ঠিক একইভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। আপনারা এভাবে যদি রান্না করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগছিল খেতে। হয়ে গেল হাঁসের মাংস রান্না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।